তো হ্যালো গাইস, মিস্টার রানা বিজনেসম্যান চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তোমাদের সাপোর্টের জন্য আমিও সত্যি খুব ভালো আছি। তোমরা যা সাপোর্ট দেখাচ্ছ সবাইকে মন থেকে অনেক থ্যাঙ্কস জানাচ্ছি। ঠিক আছে, তো আজকে তোমাদের জন্য অনেক সুন্দর একটা ব্যবসা নিয়ে চলে এসেছি। আলুর ব্যবসা করে মাসে 45,000 টাকা কী করে ইনকাম করবে সেটা এই ভিডিওতে বলবো। তার মানে বুঝতে পারছো আজকের ভিডিওটা তোমাদের জন্য প্রচুর পরিমাণে ইম্পর্টেন্ট আর প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে ভিডিওটা। তাই ভিডিওটা একটু স্কিপ না করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখার চেষ্টা করো। আর তোমাদেরকে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে যদি নিউ হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ এরকম ইউনিক ভিডিও অ্যান্ড ইম্পর্টেন্ট ভিডিও তোমাদের জন্য ডেলি আপলোড হতে থাকে আমার চ্যানেলে। তাই বেশি ভাবা চিন্তা না করে নিজের ছোটো ভাই ভেবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভালো দেখে একটা কমেন্ট করে দিয়ে তোমার একটা কমেন্টে আমি একটা মোটিভেশন পাই। তো আজকের এই ভিডিওতে বলা হবে যে আলুর ব্যবসা কোথায় বসালে বেশি চলবে, আলুর ব্যবসা করে দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে, আলু কোথা থেকে কিনে এনে বিক্রি করবে, আলুর ব্যবসা করতে গেলে কি কি যন্ত্রপাতি লাগে, পুরো ডিটেলস আর কি বলা হবে আলুর ব্যবসা নিয়ে। তাই ভিডিওটা প্রচুর পরিমাণে ধামাকা হতে চলেছে। ভিডিওটা নো স্কিপ, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখে কী করে টাকা ইনকাম করতে হবে আলুর ব্যবসা করে সেটাই জেনে যাও। ঠিক আছে, তো সবার প্রথমে একটা জিনিস তোমাদেরকে বলে দিচ্ছি, আমার সামনে একটা স্ক্রিপ্ট লেখা আছে। স্ক্রিপ্টটা দেখে তোমাদেরকে অপশনে সব কিছুই বুঝিয়ে দেবো, শুধু ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে হবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের স্মল বিগ নর্মাল। এটা বেশি ইম্পর্টেন্ট না, জাস্ট একটু শুনে নাও। স্মল বিগ নর্মালের মানে, স্মল মানে অনেক ছোটোভাবে তুমি এই আলুর বিজনেসটা চালু করলে, নর্মাল মানে দোকানটার পিছনে আর কি মিডিয়াম খরচাতে আর কি বিজনেসটা চালু করলে, বিগ মানে অনেক বড়োভাবে তুমি এই আলুর বিজনেসটা চালু করলে। স্মল বিগ নর্মালের মানে হচ্ছে তুমি আলুর বিজনেসটা দেওয়ার আগে এটা আগে ডিসিশান নাও তুমি কেমনভাবে চালু করবে, ছোট বড় নাকি মিডিয়াম। ঠিক আছে, মানে তুমি ছোটোভাবে চালু করতে চাও নাকি মিডিয়াম খরচাতে চালু করতে চাও নাকি অনেক বড় খরচাতে চালু করতে চাও, সেটা আগে ডিসিশান নাও, তারপরে তুমি বিজনেসটা চালু করো। ঠিক আছে, এটাই আর কি বলার ছিল। এবার ইম্পর্টেন্ট অনেক অপশান আছে আমাদের সামনে, সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দেবো, শুধু ভিডিওটা লাস্ট অবধি দেখতে হবে। তো 1 নম্বর অপশানে আছে আমাদের দোকানটা কোথায় দেবা। আমি তোমাদেরকে 5-6টা অপশান বলছি, 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে দোকানটা তুমি যত তাড়াতাড়ি পাচ্ছ দিয়ে দাও। ঠিক আছে, 1 নম্বর, তোমরা হয়তো দেখেছো বড় বড় বাজার আছে, বড় বড় বাজারের মধ্যে তুমি যদি একবার এই আলুর বিজনেসটা খুলে দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে, ডেলি ক্যাশ টাকা আসবে। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো ঠেলাই করে সবাই সবজি ফল বিক্রি করে, তুমিও কিন্তু ঠেলাই করে এই আলু বিক্রি করতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। আর তুমি যদি চাইছো দোকান ভাড়া নিয়ে এই আলুর বিজনেসটা চালু করবে, সেটাও অনেক পারফেক্ট। তো আর তুমি যদি গ্রামে থাকো, গ্রামের মধ্যে তোমার যদি আশেপাশে কোনো বড় বাজার থাকে গ্রামের মধ্যে, এই বিজনেসটা খুলে দাও, অনেক ভালো পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো বড় বড় রোড আছে, বড় বড় রোডের পাশে কিন্তু সবসময় সবজি ফল এই সব সময় বসে, তুমি কিন্তু বড় বড় রোডের পাশে এই আলুর ব্যবসাটা খুলতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে। ঠিক আছে, আর তুমি যদি শহরে থাকো, তোমার শহরের মধ্যে ভালো একটা জায়গা চুজ করে তুমি এই আলুর বিজনেসটা দিয়ে দাও, অনেক পারফেক্ট হবে। শহরের মধ্যে যদি থাকো, যদি আশেপাশে যদি কোনো বাজার থাকে বড় বড়, শহরের বাজারের মধ্যে দিয়ে দাও, অনেক ডিমান্ডে থাকবে তোমার আলুর দোকানটা, ডেলি ক্যাশ টাকা আসবে। ঠিক আছে, আর তোমরা তো দেখেছো বড় বড় স্টেশন আছে, যেমন শিয়ালদা, ব্যারাকপুর, এরকম বড় বড় স্টেশনের পাশে কিন্তু সবসময় লোকজন থাকে। ঠিক আছে, তাই বড় বড় স্টেশনের পাশে কিন্তু দিলেও অনেক বেশি পরিমাণে তোমার ইনকাম হবে ডেলি। ঠিক আছে, একটু মনে রেখো এইসব কথা। আর তোমাদেরকে 5-6টা অপশান বললাম, 5-6টা অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে, যেটা তোমার সুবিধা মনে হচ্ছে, যেটা তোমার ভালো মনে হচ্ছে, সেটা চুজ করে তুমি দোকানটা দিয়ে দাও। ঠিক আছে, আর যেখানেই দেবা এমন একটা জায়গায় দাও যেখানে আর কি চলবে। ঠিক আছে, এমন একটা জায়গায় দিও না যেখানে আর কি চলবে না, তাই নিজের একটু বুদ্ধি লাগিয়ে এমন একটা জায়গায় দিয়ে দাও যেখানে আর কি চলবে। তো আলু এমন একটা জিনিস, এর ডিম্যান্ড কোনোদিনই কমবে না, ডিম্যান্ড আস্তে আস্তে বাড়বে কিন্তু ডিম্যান্ড কোনোদিনই কমবে না। ঠিক আছে, কারণ আলু সব তরকারিতেই আর কি ব্যবহার করা হয়, তাই আলুর ডিম্যান্ড কোনোদিনই কমবে না। তাই আলুর বিজনেসটা দিলেই কিন্তু দিতে পারো, অনেক বেশি পরিমাণে তোমার ডিম্যান্ডে থাকবে তোমার দোকানটা। ঠিক আছে, তো 1 নম্বর অপশান আমাদের কমপ্লিট, দোকানটা কোথায় দেবা আমি তোমাদেরকে ফুল বুঝিয়ে দিয়েছি ভালো করে। এবার ব্যবসার জন্য, আলুর ব্যবসার জন্য কী কী যন্ত্রপাতি লাগবে সেটা একটু ক্লিয়ার করে দিচ্ছি তোমাদেরকে। 1 নম্বর, ওজন মাপার মেশিন, যেটা আর কি অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ওজন মাপার মেশিনের কাজ হচ্ছে তুমি যে খরিদ্দারকে আর কি আলুগুলো দেবে, ওজন মেপে তারপরে তো বিক্রি করবে, তার জন্য ওজন মাপার মেশিনটা অনেক বেশি পরিমাণে ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে ঝুড়ি লাগবে, যেগুলো আর কি আলুগুলো সাজিয়ে রাখার জন্য। বড় একটা টেবিল কিনে নাও, মানে ঝুড়ি মানে টেবিলের উপর, বড় টেবিলের কথা বলছি আমি, টেবিলের উপর আর কি ঝুড়িগুলো রাখবে। ঠিক আছে, তারপর প্লাস্টিক লাগবে, প্লাস্টিক বা কেরি প্যাকেট, যে আলুগুলো আর কি খরিদ্দারকে দেবে এটা প্লাস্টিক বা কেরি প্যাকেটে করে তারপরে তো দেবে, তার জন্য প্লাস্টিক কিনে নাও বান্ডিল, যেটা আর কি অনেক দিন চলে যাবে।
তারপরে ক্যালকুলেটর তাড়াতাড়ি হিসেব করার জন্য অনেক কাজে লাগে। তারপরে লাইট যেটা আর কি আলোর জন্য, আর ফ্যান যেটা আর কি হাওয়ার জন্য। আর লাইট ফ্যান কিনতে হলে কিন্তু কারেন্টের তার লাগবে আর বোর্ড। লাইট ফ্যান কারেন্টের তার প্লাস বোর্ড, এই 4টে জিনিস লাগবে। তারপরে চেয়ার লাগবে, যেটা আর কি নিজে বসার জন্য চেয়ার কিনে নাও। তারপর ক্যাশ বক্স, যেটা আর কি টাকা রাখার জন্য অনেক কাজে লাগবে। তারপর ব্যানার, যেটা আর কি ভেরি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। ব্যানারের কাজ হচ্ছে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। আমার নাম যেমন রানা, রানা আলুর দোকান, এরকম তোমার নাম দিয়ে একটা ব্যানার টানিয়ে দাও, তোমার দোকানের সামনে অনেক ইউনিক লাগবে, অনেক সুন্দর লাগবে। ঠিক আছে, এটা আর কি বলার ছিল। যন্ত্রপাতি নিয়ে আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার 3 নম্বর আসছে আমাদের ব্যবসাটা করতে কত টাকা লাগবে, আলুর বিজনেসটা। আমি কিন্তু যেসব দামগুলো বলবো, এই দামগুলো কিন্তু আন্দাজে বলছি না, আমি কিন্তু অনেক হিসেব করে তারপরে কিন্তু তোমাদেরকে দামগুলো বলছি। ঠিক আছে, তো একটুকুনি শুনে নাও। তুমি যদি ভাবছো আলুর বিজনেসটা অনেক ছোটোভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 10 থেকে 15,000 টাকার মধ্যে। ঠিক আছে, আর তুমি যদি ভাবছো মিডিয়াম খরচাতে চালু করবে, তাহলে তোমার লাগবে 20 থেকে 30,000 টাকা। আর যদি ভাবছো আলুর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার লাগবে 40 থেকে 50,000 টাকা। ঠিক আছে, তো ব্যবসাটা করতে যে আলুগুলাকে কিনবে, কোথা থেকে কিনে আনবে, তোমাদের মনে হয় তখন প্রশ্ন আসছে। ঠিক আছে, সেটা একটু ক্লিয়ার করে বলছি। আমি 4টে অপশান বলবো, 4টে অপশানের মধ্যে যে কোনো একটা অপশান চুজ করে তুমি আলু কিনতে পারো। 1 নম্বর, ভোরবেলা কোনো বড় বাজারে চলে যাও 4টে থেকে 5টার মধ্যে, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করো। ঠিক আছে, 1 নম্বর ভোরবেলা। 2 নম্বর, তোমরা তো দেখেছো যেসব কৃষকরা আর কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে কিন্তু সব ব্যবসায়ীরা আলু কেনে। তুমিও কিন্তু যেসব কৃষকরা আর কি আলুর চাষ করে, তাদের কাছ থেকে কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। আর 3 নম্বর, তোমরা তো দেখেছো বড় বড় কারখানা আছে, ওখান থেকে আলু অন্য অন্য জায়গায় সাপ্লাই করা হয়, ওখান থেকে তুমি কম দামে আলু কিনে এনে নিজের বিজনেসে বেশি দামে বিক্রি করতে পারো। ঠিক আছে, আর 4 নম্বর, তুমি নিজে আলুর চাষ করে নিজেই বিক্রি করতে পারো। পুরো ক্লিয়ার। তো এবার একটা জিনিস বুঝে নাও, দিনে ও মাসে কত টাকা ইনকাম হবে আলুর ব্যবসা থেকে। তুমি যদি ভাবছো দোকানটা অনেক ছোটোভাবে চালু করবে, ঠিক আছে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 500 টাকা। আর দিনে 500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 15,000 টাকা। আর তুমি যদি ভাবছো মিডিয়ামভাবে চালু করবে দোকানটা, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 1,500 টাকা। আর দিনে 1,500 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 45,000 টাকা। আর তুমি যদি ভাবছো এই আলুর বিজনেসটা অনেক বড়োভাবে চালু করবে, তাহলে তোমার হার্ডলি একদিনে ইনকাম হয়ে যাবে 2,000 টাকা। আর দিনে 2,000 করে ইনকাম হলে মাসে ইনকাম হয়ে যাচ্ছে 60,000 টাকা। পুরো ক্লিয়ার। তো এবার কিছু টিপস দিচ্ছি, জাস্ট শুনে নাও। 1 নম্বর, দোকান সবসময় পরিষ্কার রাখবে, দোকান কখনোই নোংরা রাখবে না। ঠিক আছে, কারণ একটা পরিষ্কার দোকানে সবসময় কিন্তু লোকজন বেশি পরিমাণে আসে। আর তুমি যে আলুগুলো বিক্রি করছো, আলু কখনো পচা আলু বিক্রি করবে না, সবসময় টাটকা ভালো আলু বিক্রি করবে, যাতে খরিদ্দারেরও বেশি তোমার দোকানে আসে। ঠিক আছে, আর সকালে তাড়াতাড়ি দোকান খুলবে, সকালে কোনো দেরিতে দোকান খুলবে না, 4টে থেকে 5টার মধ্যে দোকান খুলে দাও সকালে। ঠিক আছে, এটা আর কি ভালো। আর খরিদ্দারকে কোনোদিনও ওজনে কম দেবে না, খরিদ্দারকে কোনোদিনও ঠকাবে না। ঠিক আছে, আর সুন্দর করে দোকানে সব জিনিস সাজিয়ে রাখো, যেটা আর কি অনেক ইউনিক লাগে। ঠিক আছে, আর দোকানে সবসময় খুচরো টাকা রেখো, খুচরো টাকা অনেক কাজে লাগে। আর পচা জিনিস বিক্রি করবে না। ঠিক আছে, কিছু টিপস দিয়ে দিলাম। তো আমার স্ক্রিপ্টে যেই সব লেখা ছিল সব কিছু তোমাদেরকে বুঝিয়ে দিলাম ভালো করে। ঠিক আছে, তো আরও যদি কিছু বোঝানোর বাকি থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানে শেষ করব। তো এই আলুর বিজনেস ছাড়া অন্য কোনো ব্যবসা নিয়ে তোমাদের যদি কোনো সমস্যা থাকে নিশ্চয়ই আমাকে কমেন্ট করে জানাবে। তো আজকের ভিডিওটা বেশি লং করবো না, ভিডিওটা এখানেই শেষ করবো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আজকের মতন টাটা।